হুইল চেয়ারে বসে এত কষ্ট করে কেন আমি এই ব্যবসাটা করি, আজকে আপনাদেরকে সেই বিষয়টা শেয়ার করব। সম্মানিত বিয়স, আসসালামু আলাইকুম। যেদিন থেকে আমি অসুস্থ হয়েছি, হাঁটাচলা করতে পারি না, সেদিন থেকে আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীর একটা মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাদের একটাই কথা, আমি যেহেতু হাঁটাচলা করতে পারি না, আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, আমাকে নাকি সারা জীবন আমার পরিবারের পালতে হবে। তখন আমি একমাত্র আমার আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল ওনার উপর। কারণ আমি জানি আমার আল্লাহ হচ্ছেন দয়ালু, আমার আল্লাহ অবশ্যই আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিবেন। এই জন্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার আল্লাহ আমাকে দয়া করে একটা দোকানের ব্যবস্থা করে দিয়েছেন, আর সেই দোকানটা করেই বর্তমানে আমি চলতেছি। আর এই দোকানটা করেই আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে উৎসাহ না দিয়ে এরকম কথা বলা ঠিক না। যারা আমাকে এক সময় বলেছিল যে তোমার পক্ষে আর জীবনে 1 টাকা ইনকাম করতে সম্ভব না, তাদেরকে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি যদি চাই তাহলে গোপরেও পদ্মফুল ফুটাতে পারি, আমার পক্ষে সব কিছু করা সম্ভব। আর আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, আমি কিন্তু একজন কন্টেন্ট তৈরি করি, আর আমার একটা কন্টেন্ট তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এমন অনেক সময় আছে আমি দাঁড়িয়ে যখন ভয়েস দিচ্ছি তখন পড়ে গেছি, এমনকি অনেক সময় ব্যথাও পেয়েছি, তবু কিন্তু আমি হাল ছাড়ি না, কারণ আপনারা আমাকে ভালোবাসেন আর আপনারা আমাকে ভালোবাসা দেন। আর এই জন্যই কিন্তু আমি এখনও কন্টেন্ট জগতে টিকে আছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।